কিটা কি করলা তুমি? সে তো মারা গেছে তো। ওকে যদি আমি না মেরে ফেলতাম তাহলে তো আমার বাঁচতে দিত না। যেটা তো করার তো ইয়া করো। করে ফেলছি। MMR drama. আমার জানটা ফোন দিচ্ছে, কথা বলে নিচ্ছে। হ্যালো জান। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মনটা খুব শক্ত দেখে তোমাকে দেখার জন্য জানো। আমিও তো আজকে 2-3 দিন হয়েছে তোমার সঙ্গে দেখা করি না। আর বলো না, আমার সেই বুড়োটা একটুকু পিছ ছাড়ে না, সারাক্ষণ বাসায় থাকে। আজকে বাসায় নেই, আজকে কোথায় যেন গেছে। আজকে আমি তোমার সঙ্গে দেখা করবো না। তুমি একটু আসো, তোমাকে না দেখতে পারলে আমার মনের মধ্যে ছটফট করে। আর বলো না জান, ওই বুড়োটার কাছে থাকতে থাকতে আমার জীবনটা একবারে ঝাঁঝরা হয়ে গেছে। বুড়োটা আমার ঠিক মতো খাইবে দেয় না, পড়বে দেয় না, সারাক্ষণ সন্দেহ করে আর পিস থাকে। আমি ওই বুড়োর কাছে থাকবো না জান, আমি তোমার কাছে চলে যাবো। আচ্ছা জান, তুমি বিকাল 4টার সময় তাহলে পত্রিকাটা আসো, আমি তোমার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে জান, তাহলে বিকেলে কিন্তু আমি তোমার সঙ্গে দেখা করবো। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে তো না। কতক্ষণ অপেক্ষা করতে আসতেছে না কেন? আমাকে বলে 4টের দিকে আসার কথা। কি ব্যাপার জান? এত লেট কেন? আর বলো না, ওই যে টাকা অভাব আছে না, অভাবের যন্ত্রণায় তোমার জীবনটা শেষ। আমি কখন থেকে এসে বসে আছি। আর বলো না, ওকে তো খাওয়া দাওয়ায় বিদায় ছিল, তারপর তো আসলাম। বুঝোই তো, সংসার একটা করি, আর সে কি একটা গাধাগুলি সংসার করে কিচ্ছু বোঝে না। প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলো। আমি এভাবে আর থাকতে পারবো না। এখন তুমি আমাকে কবে বিয়ে করবে সেটা বলো, আমি ওর সাথে সংসার করতে পারবো না। বিয়ে তো আর বললেই তো হয় না, এটা তোমার শুরু কাটতো, তাই না? অনেক দিন তো হয়েছে সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, আর কয়েকটা দিন অপেক্ষা করো আর এভাবে অপেক্ষা প্লিজ। করতে। প্লিজ আর কয়েকটা দিন অপেক্ষা করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর কয়েকটা দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু কে রে তুই? এনে কি? আপনি কে? আমি ওর স্বামী। তুই এনে কে? আপনার স্বামী মানে? আমি স্বামী মানে? কিসের স্বামী আপনি? আপনি জানেন না? আপনি জানেন না? আপনি কে? আর এরকম এখানে করতেছেন কেন? আপনি কে? পরে কি করতেছে আপনি বোঝেন না? আপনি এরকম করতেছেন কেন আমার সাথে? কিছু মানে মায়া তো মারা গেছে। কিটা কি করলা তুমি? সে তো মারা গেছে তো। ওকে যদি আমি না মেরে ফেলতাম তাহলে তো আমার বাঁচতে দিত না। যেটা তো করার তো ইয়া করো। করে ফেলছি। ধরো আবার তো ফালাই দেই, ধরো। তাড়াতাড়ি ধর, তুই দেখবি তো। নদীতে ফেলাই দে, নদীতে ফেলাই দে। আরে তুমি কাঁধের উপরে এলাম না। না, উঠাই দাও, উঠাই দাও। নদীতে ভাসায় দাও। আরে তাড়াতাড়ি আসো না। মায়া এটা তুমি কি করলে? আরে আর কি বলবো বলো, আমি যদি ওকে না মেরে ফেলতাম তাহলে তো আমাকে বাঁচতে দিত না, ও তো আমাকে শেষ করে ফেলতো। এইভাবে মারি ফেললে? আচ্ছা জান, দেখো যা হওয়ার তো হয়ে গেছে। এখন এখানে দেরি না করে যদি লোকজন দেখে সমস্যা হবে, চলো এখান থেকে আমরা অন্য কোথাও অনেক দূরে চলে যাই। যে মেয়ে নিজের স্বামীকে মেরে ফেলতে পারে, সে যে আমাকে মারবে না, এটা কিভাবে বিশ্বাস করবো? আরে জান, আমি তো তোমার জন্যই তোকে মেরে তোমার সাথে আমার সংসার করা সম্ভব না। তোমার মতো তুমি থাকো, আমার মতো আমি যাই। আরে এটা কি বলতেছে? আমি তো ওর জন্যই, আমার সোনার মতো সংসার, আমার বাচ্চা কাচ্চা, আমার অত সুন্দর স্বামী, আমি যা বলতাম তাই শুনতো। আমার উপর দিয়ে একটা কথা
স্বামীর সংসার সব কিছু শেষ করে ফেললো। আমার এত সুন্দর স্বামীটাকে আমি এভাবে মেরে ফেললাম। আই তো আমি এটা কি করলাম? নানির আশায় স্বামীকে এভাবে জীবনের মতো শেষ করে দিলাম।